আসসালামু আলাইকুম, আমি ডক্টর ফারহান আহমেদ, গাইনি স্পেশালিস্ট এবং ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আমি বলতে চাচ্ছি মাসিক বন্ধ হয়ে যাওয়ার পর, অর্থাৎ দেখা গেল বেশিরভাগ মহিলাদেরই হয়তো বা 47 to 51 ইয়ার্সে মাসিকটি স্বাভাবিক নিয়মেই বন্ধ হয়ে যায় এবং এরপর তারা যদি কখনো কোনো ব্লিডিং দেখে, অর্থাৎ পারভেজাইনাল ব্লিডিং দেখে, তখন তারা জিনিসটাকে কিভাবে ডিল করবে, কখন ডাক্তারের কাছে আসবে, সেই বিষয়টি নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। প্রথমত, যখনই একজন নারীর জীবনের এই যে রিপ্রোডাক্টিভ এইজের শেষ প্রান্তে চলে আসে, অর্থাৎ 47 থেকে 51 ইয়ার্সের দিকে চলে আসেন, তখন তার হয়তো বা মাসিক অটোমেটিক বন্ধ হয়ে যায়। তো বন্ধ হয়ে যাওয়ার পরে যেটি হয়, এটি বছর এভাবে যখন বন্ধ হয়ে থাকে তখনই আমরা বলি উনি পোস্ট ম্যানোপোজাল, অর্থাৎ ম্যানোপোজ হয়ে গেছে। তাহলে সেই 1 বছর পরে হঠাৎ করেই তিনি দেখতে পারেন যে একটি তার ব্লিডিং হতে পারে। এটিকে আমরা বলি যে হঠাৎ করে একটি এভুলেশন হয়ে হয়তো বা তার 1 এপিসোডে একটা ব্লিডিং হতে পারে। তো এই ক্ষেত্রে যেটি করি সেটি হচ্ছে গিয়ে তাকে জাস্ট অবজার্ভ করতে বলি যে নেক্সট টাইম কোনো ব্লিডিং হচ্ছে কিনা। তবে অবশ্যই ফিজিক্যাল এক্সামিনেশন, তার প্রথমে তো অবশ্যই ইতিহাস থেকে বা হিস্ট্রি থেকে আমরা জেনে নিই যে ব্লিডিংটির ধরন কীরকম, পরিমাণ কেমন ছিল, অন্য কোনো সমস্যা আছে কিনা। ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে দেখে নিই তার জরায়ুর হাইটটি কীরকম বা জরায়ুর মুখটি কীরকম। এগুলো বুঝে একটা আলট্রাসোনোগ্রাম করে আমরা জাস্ট অবজার্ভ করতে বলি যে উনি এরকম যদি এক্সপিরিয়েন্স আবার হয় তখন উনার হচ্ছে গিয়ে সাথে সাথে আমাদের সাথে যোগাযোগ করবে। তো দেখা যায় যে আমাদের দেশে মহিলাদের বলা যায় যে ব্রেস্ট ক্যান্সারের পরেই কিন্তু জরায়ুমুখের ক্যান্সারের বেশ একটা পরিসংখ্যানে দেখা গেছে এটির রেটই বেশি। তারপরে আমাদের দেশে হচ্ছে গিয়ে জরায়ুর ভিতরে যে এন্ডোমেট্রিয়াল বা এন্ডোমেট্রিয়াম যে ক্যান্সারটা আমরা বলি, সেটি থার্ড পজিশনে বলা যেতে পারে এই জরায়ুর মধ্যে। তো এখন যখন আমরা ফার্স্টে এক্সক্লুড করি যদি জরায়ুর মুখের কোনো ক্যান্সার হয়ে থাকে, যেটি আমরা সাসপেক্ট করলাম, সেটি তো আমরা জরায়ু দেখে সেখান থেকে বায়োপসি নিয়ে বুঝে যাই যে হ্যাঁ ওনার জরায়ুর মুখের ক্যান্সার। যদি দেখা যায় না তার জরায়ুর মুখটি ভালো আছে কিন্তু মনে হচ্ছে যে জরায়ুটা তার বয়সান্দাজে একটু বাল্কি, কখনো কখনো নর্মাল সাইজেও থাকতে পারে, তখন আমরা একটা টিভিএস করতে দিই এবং সেখানে যদি দেখি জরায়ুর ভিতরে হচ্ছে গিয়ে অনেক বেশি থিকনেসটা তার বয়সের চাইতে বেশি, অর্থাৎ 4 মিলিমিটারের বেশি হয়ে গেছে, তখন সেটাকে আমরা একটু সন্দেহের চোখে দেখি। এবং ইররেগুলার যদি এরকম রিপিটেড তার দেখা গেল 2-3 মাস ধরে একটা হিস্ট্রি দিচ্ছে যে তার এরকম অনিয়মিত একটা রক্তস্রাব হচ্ছে, তখন আমরা এই ফ্র্যাকশনাল কিউরেটেজ এবং এন্ডোসার্ভাইকাল কিউরেটেজ করতে দিই। এবং সেই হিস্টোপ্যাথোলজিতে যদি দেখা যায় যে কোনো খারাপ কিছু আসেনি, তখন তাকে রিঅ্যাসুরেন্স করা হয়, তবে ক্লোজলি মনিটর করে থাকি। কিন্তু যদি জরায়ুতে কোনো খারাপ কিছু আসে, অর্থাৎ জরায়ুর মুখে অথবা জরায়ুর ভিতরে যদি কোনো ক্যান্সারের জীবাণু থাকে, তখন তাকে কিন্তু সাথে সাথে চিকিৎসা নিতে হয়। তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এখানে আমি আরেকটি কথা বলতে চাই যে আফটার মেনোপজ যদি কোনো ব্লিডিং হয়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটি বিনাইন কন্ডিশন, অর্থাৎ ক্যান্সার নয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সার। যেহেতু এটি একটি সম্ভাবনা থেকেই যায় ক্যান্সারে, সুতরাং আমি বলবো যে অবশ্যই নিকটবর্তী গাইনোকোলজিস্টের কাছ থেকে আপনি শিওর হয়ে নেবেন। বিশেষ করে যারা হচ্ছে টিউমার ক্যান্সার নিয়ে কাজ করে সেরকম গাইনোকোলজিস্টের কাছেই যাওয়া ভালো। এবং ওনারা যদি মন আশ্বস্ত করেন যে না আপনি ক্লোজলি মনিটর থাকেন, সেক্ষেত্রে তার পরামর্শ মতো আপনাকে চলতে হবে। কিন্তু যদি কোনো কিছু খারাপ কিছু এসে থাকে তাহলে কিন্তু সাথে সাথে চিকিৎসা নিতে হবে এবং খেয়াল করতে হবে যারা ক্যান্সার নিয়ে কাজ করে, গাইনোকোলজিক্যাল ক্যান্সার, তাদের কাছেই যেতে হবে। আমি মনে করি সেটাই বেটার, কারণ হচ্ছে কি তখন যে অ্যাডিকুয়েট ট্রিটমেন্টটা সেটি আপনি পেতে পারেন। এবং অনেক সময় রোগীরা যেটি করে ইন্ডিয়াতে চলে যায়। তো এক্ষেত্রে আমার মেসেজ হচ্ছে এখন আমি এবং আরও অনেক ভালো ভালো গাইনোকোলজিস্ট আছেন যারা এই ক্যান্সার নিয়ে কাজ করে থাকেন এবং তারা প্রপার ট্রিটমেন্টই দিতে জানেন। সুতরাং আপনাদের অস্থির হওয়ার কোনো কারণ নেই, আপনারা সচেতন থাকবেন এবং এই ছোটোখাটো সমস্যাগুলো অনেক সময় বড় সমস্যার কারণ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি সাথে সাথে অবশ্যই গাইনোকোলজিস্টের কাছে যেয়ে পরামর্শ নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।